এই প্রশ্নে দেখো বলা হয়েছে স্থির জলে একটি মোটর বোটের গতিবেগ 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটা স্টিল ওয়াটারে মানে যে জলের কোনো বেগ নেই বা গতিবেগ নেই সেরকম একটা জলে বোটের স্পিড দেওয়া আছে কত 15 কিলোমিটার পার আওয়ার। বলছে নৌকোটি স্রোতের অনুকূলে মানে এই বোটটাই কি বলছে স্রোতের অনুকূলে মানে যেদিকে স্রোত যাচ্ছে সেদিকেই যাচ্ছে মানে ডাউন স্ট্রিমে 30 কিলোমিটার ভ্রমণ করে। তাহলে কতটা ডিস্টেন্স যাচ্ছে 30 কিলোমিটার। এটা কিন্তু ডিস্টেন্স, এত ডিস্টেন্স যাচ্ছে ডাউন স্ট্রিমে মানে যেদিকে স্রোত যাচ্ছে সেদিকেই যাচ্ছে করে এবং 4 ঘন্টা 30 মিনিটে ফিরে আসে। তাহলে আবার ফিরে আসছে মানে আপস্ট্রিমে নিশ্চয়ই আসবে মানে স্রোত যেদিকে যাচ্ছে তার অপোজিটে আসবে যেটাকে আপস্ট্রিম বলা হয়। এক্ষেত্রেও 30 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে। আর এই ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম মিলিয়ে যে টোটাল টাইমটা লাগছে সেটা কত বলে দিয়েছে 4 ঘন্টা 30 মিনিট মানে 4.5 বা 4.5 আওয়ার। এটা হচ্ছে টোটাল টাইম লাগছে। এখানে বলছে স্রোতের গতিবেগ কত, তার মানে হচ্ছে স্রোত বা তোমাদের ওই যে স্ট্রিম বা যে জলটা আছে তার গতিবেগ কত সেটা জিজ্ঞাসা করা হয়েছে। এবার ভালো করে বোঝো, যেহেতু ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম মিলিয়ে 4.5 ঘন্টা লাগছে, প্রথমে ডাউনস্ট্রিমে কত যাচ্ছে 30 কিলোমিটার ডিভাইডেড বাই ডাউনস্ট্রিমের স্পিড যেটা আমরা জানি না, কিন্তু সেটার ফর্মুলা আমরা জানি কি বোট যেটা হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, বোটের স্পিড প্লাস ওয়াটারের স্পিড যেটা আমরা জানি না বা স্ট্রিম বলতে পারো এটাকে, প্লাস কি হবে এই আপস্ট্রিমের ডিস্টেন্স যেটা হচ্ছে 30 কিলোমিটার ডিভাইডেড বাই আপস্ট্রিমের স্পিড যেটা হচ্ছে বোটের স্পিড মানে স্টিল ওয়াটারে মাইনাস এই স্ট্রিম বা ওয়াটার, এটা করলে ইকুয়াল টু বলে দিয়েছে কত টাইম লাগছে 4.5। তাহলে এটা দেখো ডিস্টেন্স বাই স্পিড মানে টাইম, ডিস্টেন্স বাই স্পিড মানে টাইম, টোটাল টাইম কত 4.5 ঘন্টা। এবার এই 4.5 আওয়ারটাকে 4 2 8 প্লাস 9 মানে 9/2 হিসাবে লিখতে পারো। এখানে দেখো 3 দিয়ে কাটলে 3 3 9 হবে, এটা 10 হয়ে যাচ্ছে, এটাও 3 10 30 হয়ে যাচ্ছে মানে 3/2 এখানে পড়ে থাকছে। এবার এটাকে না সলভ করে একটু অবজারভেশন দিয়ে যদি অপশন নাম্বার 3 যেটা 5 আছে সেটা নিয়ে হিট অ্যান্ড ট্রায়াল বা এটাকে অপশনে পুট করে দেখি, তাহলে দেখো 10 ডিভাইডেড বাই 15 প্লাস 5 এখানে 5 নিচ্ছি স্ট্রিমের স্পিড তাহলে হচ্ছে 20 মানে এখানে হচ্ছে 1/2 প্লাস এখানে 10 অলরেডি আছে ডিভাইডেড বাই 15 মাইনাস 5 মানে হচ্ছে এটা 10। তাহলে দেখো এখানে 1/2 আসছে প্লাস 1 আসছে মানে এটা 3/2। তার মানে অপশন নাম্বার 3 একদম স্যাটিসফাই করছে, তাহলে অপশন নাম্বার 3 হয়ে যাবে কারেক্ট আনসার। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এখান থেকে আমরা ইকুয়েশনটা না ফর্ম করে কিভাবে অপশনগুলো অবজার্ভ করে ডিরেক্টলি কয়েক সেকেন্ডের মধ্যে এটা সলভ করতে পারলাম। তোমাদের যদি এই ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ কন্টেন্ট নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।